এই মুহূর্তে হুগলির ডানকুনি থেকে বড় ব্রেকিং, আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বস্তির খোঁজ। হুগলির ডানকুনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বস্তি, গোবরা স্টেশনের পাশেই বস্তির খোঁজ। এসআইআর আবহে বস্তির অধিকাংশ বাড়ি একেবারে ফাঁকা। বস্তিতে ফাঁকা অনুপ্রবেশকারীদের বাড়ি, 5 জন অনুপ্রবেশকারী থাকতো বলে দাবি এলাকাবাসীর। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে বস্তি অঞ্চলের ছবি দেখতে পাচ্ছেন, এটা হুগলির ডানকুনিতে গোবরা স্টেশনের পাশে থাকা বস্তি, এবং সেই বস্তিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমিয়ে বাস। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুজিত কি প্রতিবেদন তুলে ধরেছেন, একবার দেখাবো আপনাদের। হুগলির ডানকুনি পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং যে গোবরা স্টেশন তার পাশেই একাধিক বস্তি রয়েছে, এবং সেখানেই সেই বস্তিতে কিন্তু যারা বাংলাদেশি তারা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা বলছে যে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। আমি সেই ঘটনাস্থলে রয়েছে, আমি যদি ছবি দেখাই দেখতেই পাবে এই হচ্ছে বস্তি, এবং দেখো চারিদিকে শুধু যদি দেখাই শুধু কালো প্লাস্টিক দিয়ে কিন্তু ঘর তৈরি করা হয়েছে। এই ঘরের মধ্যে কোনো রকমভাবে তারা থাকে, এবং দেখতেই পাচ্ছ যাতায়াতের যে রাস্তা, সেই যাতায়াতের রাস্তা যদি দেখা যায় বাঁশের যে বাঁশ দিয়ে কোনো রকমভাবে তারা এই রাস্তায় যাতায়াত করে। আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় এক বাসিন্দা যারা এখানে থাকে, তারা একটু কথা বলার চেষ্টা করি। এই যে এইখানে থাকেন, কতজন থাকে এখানে? এখানে দাদা 200-300 মানুষ থাকে। আচ্ছা, এইভাবেই থাকে এখানটা 200-300 মানুষ। আমরা এইভাবেই থাকি, দীর্ঘদিন থাকি, 40-45 বছর হয়ে গেলে এখানটা এইভাবেই থাকি আমরা। এখানে অনেক রকমের লোকজন আছে, যেমন বীরভূমের আছে, আমাদের জঙ্গিপুরের আছে, এখানে স্থানীয় আছে, এরকম। আপনারা এই 45-50 বছর ধরে থাকেন? হ্যাঁ। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনাদের হয়ে গেছে? হ্যাঁ, আমাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, সব রকম কার্ডই আছে। কীভাবে করলেন ওটা? এটা আমাদের কাউন্সিলর এখান থেকে আমরা সব করে নিয়েছি, এখানে আমার নিজেরা করে দিয়েছে। 2-3 জন যে বাংলাদেশি ছিল তারা কি এখানে আছে এখনো? না স্যার, এখানে আর বাংলাদেশি নাই, তারা মনে হয় চলে গেছে 1-1.5 মাস আগে। এখানটা একজন ছিল, সে চলে গেছে 1-1.5 মাস আগে চলে গেছে এখান থেকে। এখানে এই যে অবস্থা আপনারা তো ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। এই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ আমরা সব করে দিয়েছি এখানটায়। আচ্ছা, এখানটা বিএলএ এসেছিলো, এখানে আমরা বসিয়ে রেখে মনে করেন ফর্ম টর্ম সব জমা দিয়ে দিয়েছি। এই যে জায়গাটা রয়েছেন, এই জায়গাটা কাদের জায়গা? এটা অর্ধেকটা আছে পাবলিকের জায়গা, অর্ধেকটা আছে রেলের জায়গা। আমরা রেলের জায়গাতে আর পাবলিকের জায়গাতে দুটো মিশিয়ে থাকি এখানটায়। এই যে এসআইআর হচ্ছে, আপনি জানেন তো এসআইআর হচ্ছে যেভাবে যে সমস্ত তথ্য লাগছে এসআইআর ফর্মে জমা দিতে, সেই সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে, আমাদের বাপ দাদার কাগজপাতি আছে, সেগুলোর ভোটার কার্ডের নাম্বার আছে। যেরকম নথিগুলো চেয়েছে, কেউ 2টো দিছে, কেউ 3টে দিছে, কেউ 4টে দিছে, এরকম নথি সব দিয়ে দিয়েছে। এই যে যারা বাংলাদেশি যারা ছিল, কোন ঘরটা ভাড়া থাকতো? ওই দিকে যদি হাত দিয়ে একটু দেখা। ঘরটা তো ভেঙে ফেলেছে, ঘরটা নেই, বুঝলি তো। ওর ঘরটা বিক্রি করে দিয়েছে, বাসগুলো আমরা সব কিনে 1-1.5 মাস আগে ওটা জ্বালিয়ে শেষ করে দিয়েছি। যারা বাংলাদেশি ছিল, অর্থাৎ স্থানীয় যারা বলছে মোট 5 জন ছিল, তারা কিন্তু এই বস্তিতেই থাকতো। কিছুদিন আগেই কিন্তু তারা এখান থেকে চলে যায়, এবং সেই যাওয়ার সময় এদের যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে, তাদের কাছে কিন্তু সেই ঘর দিয়ে যায়। এবং এখন যে অবস্থা, এখান থেকে দেখা যাবে যে এই যে একদম যে একদিকে রেললাইনের পারেই কিন্তু এই বস্তির উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হচ্ছে এদের কাছে। কিন্তু সমস্ত রকম যে তথ্য, সেই তথ্য রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ডও সমস্ত রয়েছে, কারণ স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে, সেই স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে গিয়েই তারা সেই তথ্য দেখিয়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। সুজিতের প্রতিবেদন আপনারা দেখলেন, এবং কিভাবে শুধুমাত্র লোকাল কাউন্সিলরকে দাদা ধরে পারার, এরা কিভাবে একটা পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়েছে, নিজেদের মুখে স্বীকার করে নিচ্ছেন এই সমস্ত ব্যক্তিরা। আর এরাই দিনের পর দিন আমাদের দেশে থেকেছে, আমাদের দেশে খেয়েছে। আজ এসআইআর আবহে অর্ধেক এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে। এরা নিজেরাই স্বীকার করছে যে এরা সাধারণ মানুষের জায়গা এবং রেলের এলাকা মিলিয়ে নিজেরা বস্তি বানিয়ে বসবাস করছে দিনের পর দিন ধরে। এখানে ধরেন আমরা দীর্ঘ 40-45 বছর ধরে আছি, কিন্তু আমার বাবা মারাও ছিল, তারা মারা গেছে, এখানে মাটি দেওয়া হয়েছে। এখন আমরা এইভাবে আছি, সরকারের কাছে আবেদন করেছি, সরকার অনেক কিছু আমরা এখানে ভোটার কার্ড, আধার কার্ড, যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা ফর্ম ফিল আপ আসছিলো, দিদি আসছিলো, এক দিদির হাতে ফর্ম ফিল আপ দিয়ে জমা দিয়ে দিলাম।
দিয়ে দিদি বললো ঠিক আছে তোমরা থাকো, সরকার থেকে যখন আবেদন আসবে অবশ্যই তোমরা পাবে, এইটুকুই আমাকে বলে গিয়েছে। আমার ভোটার কার্ডটা হয়নি, আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমার 3টেই আছে, টিকিয়া কার্ড আছে। ভোটার কার্ডটা আমার হয়নি, বয়সটা আমার হয়নি এখনো। আপনাদের এখানে একজন যে 2জন বাংলাদেশি ছিল তারা এখন কোথায়? ওরা তার দেশে চলে গেছে, ওরা 1.5 মাস হচ্ছে ওরা চলে গেছে। যে একটা ঝুপড়ি ছিল ওদের, একটা ঘর ছিল, ওরা বিক্রি করে দিয়েছিল 500 টাকা দিয়ে, যারাই কিনে নিয়েছে তাই এখন মনে হয় কাঠটা ট্রেন দিয়ে এখন খাওয়া দাওয়া করছে। এখন এখানকার ভিতর কেউ বাংলাদেশে নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।